হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এই দেখো বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি একটু রোদে দাঁড়াতে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো আমার ছেলে টিউশন থেকে চলে এসছে। তো এখন প্রায় 9টা বাজে। এই বইয়ের ব্যাগ রাখ যা। ও হচ্ছে পরদেশি বাবু। না লাগাস না, ছেড়ে দে। দাঁড়িয়ে আছে রোদে, থাক একটু। ও রোডে ঘুরতে যাবে। তো আমার ছেলে এত পরিমাণে বাচ্চা ঘাঁটে। তো এই যে ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি, আর কালকের রাত্রের ফুলকপির তরকারি আছে, তো একটু গরম করে দেবো, দিয়ে আর ওকে খাইয়ে পাঠিয়ে দেবো। খাবি চলায় তাড়াতাড়ি খাবি চলায়। খাবার গরম হয়ে গেছে রে, খাবার গরম হয়ে গেছে, চলো। হাত পা ধুয়ে চলায় চলায়, খাবার ঠান্ডা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার ছেলেকে ডেকে ডেকে আর আমি পারলাম না, বাধ্য আমাকে সব মাখিয়ে নিয়ে বাইরে আসতে হলো। তো ভাত হলে আমি নিয়ে আসতাম না, যেহেতু সকালে টিফিন তোমরা তো জানোই যে মুড়ি, তো ওকে মুড়ি খাইয়ে পাঠাবো। তো সেই কারণে যে ফুলকপির তরকারিটা গরম করলাম। তো যেহেতু রাত্রের তরকারি ফ্রিজে রাখা ছিল, তো এই তরকারিটা দিয়ে মুড়ি মাখালাম আর ডিমের অমলেট বানিয়েছি। তো ওর জন্য আমারও ঘরের ভিতর খাওয়া হলো না, তো সেই কারণে এক জায়গায় মাখিয়ে ওরও গালে খাইয়ে দিচ্ছি আর আমিও দুটো খেয়ে নিচ্ছি। আসলে আমার ছেলেটা এতটাই দুষ্টু যে একটু সুযোগ পেলেই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ওর খাওয়া দাওয়ার থাকতে ওর খেলাধুলাটাই ও বেশি পছন্দ করে। তো বাধ্য আমাকে এই জন্য ধরে বেঁধে খাওয়াতে হয়। ও দেখতেই বড়, কিন্তু দুষ্টুমির শেষ নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ও খেলছে। আসলে বন্ধুরা, আমাদের পাড়া গাঁয়ের ছেলেরা তো একটু খোলামেলায় বেশি বসবাস করে। তো তোমরা দেখেই বুঝতে পারছো, বর্ণনা দেখে। তো এইসব বাচ্চারাও মানে এদের কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নেই। তো আর আমার ছেলেটাকে আমি নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখি, কিন্তু ও মানে ততটা থাকতে চায় না। তো আমি চেষ্টা করি যতটা পারি, মানে সাপোর্ট দিই যে যাতে খোলামেলার মতো না থাকায়, কেননা পড়াশোনাটা এখন ইম্পর্টেন্ট। কিন্তু বাচ্চারা যদি খেলাধুলা করে চোখের সামনে, তো ওরও একটু ইচ্ছা হয়। তো সেই কারণে আমি যতটা পারি ধরে রাখার চেষ্টা করি। তো সম্পূর্ণটা ধরে রাখতে পারি না। তো বুঝতেই পারছো, গ্রামে মানেই সবসময় খোলামেলার মধ্যেই সব কিছু। আসলে আমাদের গ্রামের মধ্যে অধিকাংশ মানুষ তো খুবই গরিব। তো সবাই সব কিছুটা পারে না। তো আমিও যে খুব মানে বড়লোক বলবো না, আমিও মধ্য ব্যক্তি। কিন্তু আসলে আমার বাপের বাড়িটা তো শহরে, তো আমার চালচলনটা একটু শহরে ভাব। তো সেই কারণেই মানে আমাকে অনেকে দেখেই ভাবে যে আমি অনেক বড়লোক। কিন্তু না বন্ধুরা, আমার সাজবাজটাই এরকম। আসলে শহরে ছোট থেকে মানুষ, তো গ্রামে বিয়ে হয়েছে ভাগ্যচক্রে। তো সেই কারণে পরিবর্তন করতে পারিনি নিজেকে। তো বন্ধুরা, বেজে গেল এখন 10:30। তো এই যে ছেলেটাকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম সব কিছু রেডি করে। তো এতটাই দুরন্ত, তো টিউশন থেকে এসেই তোমরা দেখলে যে খেলাধুলা নিয়ে ব্যস্ত। ওকে আমাকে রাস্তাতেই খাবার মাখিয়ে খাওয়াতে হলো। প্রচণ্ড বদমাস, মানে খাওয়া দাওয়ার থাকতে যদি ওকে খেলতে দেওয়া হয় তো সারাদিন খেলতেই থাকবে। তো সেই কারণে ও স্কুল যাওয়া পর্যন্ত আমাকে ওর পিছনে একটু লেগে থাকতে হয়। তো স্কুল তো দিয়েছি, তো এবারে আমি বাড়িতে একটু রান্নাবান্না করবো, তারপর সংসারে আরও কাজ আছে করবো। তো এখন 3টে সাড়ে 3টে পর্যন্ত আমি ফ্রি, একাই থাকি। তো একাই টুকটুক করে কাজকর্ম সারি। তো আবার এলে তখন আবার একটু যুদ্ধ শুরু হয়ে যাবে, কেন ওর পিছনে একটু বেশিই বকতে হয় আমাকে। তো চলো কাজগুলো করা যাক। আজ আলমারির কভারটা কাচবো। আলমারির কভারটা সচরাচর কাচি না, বছরে একবারই কাচি। আসলে দেখতে পাচ্ছ আলমারিটা এতটা উঁচুতে, আমি কভার খুলতেই পারি না। তো এই যে টুলে দাঁড়িয়ে খুলছি। আজ 7 দিন পরে রোদ বেরিয়েছে। 7 দিন এত মেঘ করেছিল। তো এই যে দেখো চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। তো ফ্রিজে তেমন কিছু মাছ সবজি ছিল না। তো ভাবলাম আজকে সব যখন পরিষ্কার করছি আর ফ্রিজটা কেন বাদ থাকে, তা সেই কারণে ফ্রিজটাও ভালো করে ভিতরটা মুছে বাইরে কলিং দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো এই টেডি বিয়ার দুটো দেখছো, এই দুটো আমার খুব ফেভারিট।
তো টেডি বিয়ার দুটো মানে নাম দিয়েছি কালু আর ভোলু। তো এই টেডি বিয়ার দুটো আমার যখন ভাইপো আসে প্রচুর ঘাঁটে টেডি বিয়ার দুটো। তো দেখতে দেখতে এই যে চলে এলাম রান্না করতে। তো আমার এই যে তরকারি ফুটছে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পটলের তরকারি করছি। আজ আর বিশেষ কিছু রান্না করব না, পটলের তরকারি আর ভাত করব। তেমন কিছু সবজি নেই, আর মাছওয়ালাও ঠিক মতো এখন আসছে না। তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি এই যে চলে এলাম সাইকেলটা পরিষ্কার করতে। তো বড়মশাই তো চলে গেছে, তো সাইকেলটা চাবি মেরে দিয়ে গেছে যাতে ছেলেটা না চালায়। তো আমি একটু নিচে পরিষ্কার করে রাখছি। তো এই যে এখন বাজে বেলা 3টে, তো ছেলেটা তাড়াতাড়ি চলে এসছে। তো এই জন্যে আসতে যে একসঙ্গে ভাত বাড়ছি, দুজনে খাবো। তো ভাবলাম ছেলেটা হয়তো একটু দেরি হবে, তো অপেক্ষা করছিলাম, না দেখলাম তাড়াতাড়ি চলে এসছে। তো ভাতটা কিন্তু সবেই লাবিয়েছি, তো আমার ছেলেও এসে হাজির হয়ে গেছে। তো ভাবলাম অপেক্ষা করে লাভ নেই, তাহলে দুজনে একসাথেই খেয়ে নিই। তো বন্ধুরা, মানুষের যখন সময় খারাপ যায় না, সব দিক থেকে খারাপ যায়। তো আমার এখন এতটাই সময় খারাপ যাচ্ছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই জন্যই বলে যে কপাল খারাপ হলে সবই খারাপ হয়। সব জামা কাপড় কেচেছি, কিছুটা শুকনো হয়নি, অবেলায় কেচেছি। তো জামা কাপড়গুলো সব ভিজে, দেখো একটু দেরিতেই কেচেছি, কারণ একটু ঘর বাড়িও পরিষ্কার করছিলাম আজকে। সব জামা কাপড়গুলো ভিজে। এই যে আলমারির কভারটাও কেচে দিয়েছিলাম। আসলে ছাদে তো রোদ পায় না, আর ছাদে রোদ না পাওয়ার জন্যই এত ভিজে আছে। এখন এগুলো সব নিয়ে গিয়ে নিচে রাখবো। নিচে বাচ্চাগুলো খেলছে ব্যাডমিন্টন, তো এত চেঁচামেচি করছে ছাদ পর্যন্ত শোনা যাচ্ছে। মানে খেলছে যে বাচ্চাগুলো, আসতে মোটেও খেলবে না, এত জোরে জোরে চেঁচামেচি করে। আমি মাঝে মাঝে বলি যে তোরা মাঠের দিকে চলে যা, আসলে আমাদের এখানে খেলার মতো জায়গা নেই। এই কারণে বাচ্চাগুলো দেখছে সবসময় নিচেই খেলে রাস্তায়। আর আমার ছেলে তো খেলেই নি, আমার ছেলে দুষ্টুমি করছে। তোমাদের নিচে গিয়ে দেখাবো যে কী দুষ্টুমিটা করছে। আমি তোমাদের বলি না যে আমার ছেলে বড় হলে কি ওর পিছনে বকতে হয় প্রচুর। তো নিচে গিয়ে দেখাবো যে আমার ছেলে কী কাণ্ডটা করছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না। তো এই দেখো আমার ছেলের কাণ্ড কারখানা তোমাদের আমি বলছিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি অনেক বক করলাম। তো যদি কিছু ভুল বলে থাকি তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মানুষ মাত্র তো ভুল হয়, তো আমারও হতে পারে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো। তো গুড ইভিনিং, টাটা।